ইচ্ছাটা হলো আমি তো একটা রাশিয়ান মেয়ে দেখে বিয়ে করতে চাইছিলাম। ঢ্যামনামো কি বুড়ায় রে? আচ্ছা ওসব বাদ দাও, আমি মরে গেলে আমাদের জায়গা জমিগুলো কিভাবে ভাগ করবে ওটা বলো। জায়গা জমি তো সব আমিই নেব। ওই যে আমাদের ওই পাতারে যে 250 বিঘা জমি আছে, আর আমাদের যে 2টা কার আছে আর 2টা কেটিএম আছে, ওগুলো ভাগাভাগি করে নিবি দু ভাইয়ে। কার? কেটিএম? বাড়ির একাদিকে 2টা ছাগল খাড়া করা আছে আর বাড়ির পিছনে 2টো গরু খাড়া করা আছে। বাবারা আমি তো আর কয়েকদিন বাঁচবো, তো আমি মরে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ আবা বলো বলো। হ্যাঁ আবা বলো। আর তোমাদের দুজনের মধ্যে কেউ যদি জারমি করো তাহলে লাথি মেরে ভাগাই দিব এখান থেকে। আব্বা জারুমি করবো না, বলেন আপনি বলেন। হ্যাঁ ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো। হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবো। এই কান দিয়ে ঢুকবে আর এই কান দিয়ে বাইরে যাবে। হ্যাঁ বলো বলো। আমার কিছু কিছু ইচ্ছে ছিল, ওগুলো তো পূরণ করলে, আরেকটা ইচ্ছে ছিল ওটা তো পূরণ করলে না আমার। আচ্ছা আব্বা আপনার তো অনেকগুলো ইচ্ছে পূরণ করেছি, আর একটা ইচ্ছা তো বলুন কি ইচ্ছা, দেখি পারবো কিনা পূরণ করতে। ইচ্ছাটা হলো আমি তো একটা রাশিয়ান মেয়ে দেখে বিয়ে করতে চাইছিলাম, তোমরা তো ওই আশাটা পূর্ণ করলে না আমার। ঢ্যামনামো কি বুড়ায় রে? বুড়া হয়ে গেছে তাও আর রস কমেনি। ও সরি 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 সরি, মানে রাশিয়ানের 2টো চা খেতে চাইছিলাম, ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে, সরি। ও ও ঠিক আছে, আমাদের বাড়িতে ছাগলের বাচ্চাটা আছে, ওর দুধের চা বানিয়ে দেবো। তুমি টেনশন করিও না, তোমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তো বাবারা আমি তো মনে হয় তোমাদের বিয়ে দেখতে পাবো না। হ্যাঁ বাবা বলুন বলুন, এক্ষুনি বিয়ে করে নিয়ে আসবো। আপনার ইচ্ছা তো, আপনি দেখবেন তো? আচ্ছা ঠিক আছে, আমি আজকে গিয়ে বিয়ে করে নিয়ে আসবো। আমি বেঁচে থাকতে মনে হয় তোমাদের বিয়ে হবে না। এই বুড়া না মরলে হবে না। দোয়া করেন তুই তাড়াতাড়ি মারা যা, তাহলে বিয়েটা হবে না। এই শুয়োরের বাচ্চারা কি বললি তোরা রে? আব্বা কিছু না আপনি বলেন, তারপর বলেন। আচ্ছা ওসব বাদ দাও, আমি মরে গেলে আমাদের জায়গা জমিগুলো কিভাবে ভাগ করবে ওটা বলো। জায়গা জমি তো সব আমিই নেব। হ্যাঁ আমি এখন বলবো যে আব্বা আমি বড়, আমাকে জায়গা জমিগুলো লিখে দাও, আমি পরে ভাইকে লিখে দেবো, আর পরে ভাইয়ের গাঁড় মেরে দেবো। আচ্ছা ওসবও বাদ দাও, আমি বলে দিচ্ছি আমি মারা গেলে কিভাবে তোমরা জমিগুলো ভাগ করবে। কে বলে আমি বলতে চাইলে ময় বলে বলবে বলে সব বলে। আচ্ছা বলেন বলেন। ওই যে আমাদের ওই পাতারে যে 250 বিঘা জমি আছে, ওটা ভাগাভাগি করে নেবে, আর এই ফ্ল্যাট বাড়িটা যে আছে এখানে প্রাণ সাগর, ওটা ভাগাভাগি করে নেবে দুজনে। 250 বিঘা জমি? ওখানে 3 কাঠা জমি আছে, আর ফ্ল্যাট বাড়ি। প্রাণ সাগর একটা টিনের বাড়ি, মানে টিনের ঘর আছে, আর কিসের ফ্ল্যাট বাড়ি? আর কেউ মারামারি করবে না দুজনের মধ্যে। আর আমাদের যে 2টা কার আছে আর 2টা কেটিএম আছে, ওগুলো ভাগাভাগি করে নিবি দু ভাইয়ে, ঠিক আছে? কার? কেটিএম? বাড়ির একাদিকে 2টা ছাগল খাড়া করা আছে আর বাড়ির পিছনে 2টো গরু খাড়া করা আছে। কার কোথায় পেলে তুমি? ও সরি সরি সরি, মানে যেগুলো আছে ওগুলো ভাগাভাগি করে নিবি আর কি। আচ্ছা আব্বা ওই কেটিএম আর কার ওগুলো বাদ দিন, ওগুলো নিয়ে আপনি টেনশন করেন না, আপনি নিশ্চিন্তে মরেন। আপনি মরে গেলে এই শুয়োরটাকেও আমি মেরে পাকায় ফেলে দেবো। জায়গা জমি সব অনিয়ে নিবে, আমি বাল ছিড়বো। ও কাছে জায়গা জমি দেবে, জায়গা জমি।